আম্মু, আম্মু, কই তোমরা? আরে কি রে, তুই এখন এখানে? কেমন আছো আম্মু? ভালো আছি। কি রে, তুই না সেই দিনই গেলি, এখনো তো 2 দিনও হয়নি তুই গেছিস। তা তুই এখন ওই অসময় আবার কি করতে আইছিস? কোনো দরকারে আইছিস নাকি? না মানে ওই এমনিতেই আসলাম। তোমার নাতির স্কুল ছুটি হয়ে গেছে তো, ও খালি বলছে নানি বাড়ি যাবে, নানি বাড়ি যাবে, তাই নিয়ে আসলাম আর কি। কয়দিন থাকবো, কয়দিন থেকে চলে যাব। তা বলছে ছোট কোথায়? ছোটকে দেখছি না। বাবু ওই মোড়ের মাথায় তো, আসতে গিয়ে যদি কুকুর টুকুর ধরে ওকে একটু নিয়ে আসতে বলতাম। কি জানি ও এখন কোথায় গেছে, আমি তো বলতে পারবো না। আর তোর ছেলে তো সব কিছুই চেনে। 2 দিন পর পরই তো তোরা আসিস, ওরা কুকুর টুকুর ধরবে না, ও ঠিক মতো চলে আসতে পারবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ও চলে আসবে না। বলছে আম্মু তুমি একটু বাবুকে ধরো না, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি একটু চেঞ্জ করে তারপরে আসতেছি, ওরে একটু ধরো। না 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 না, আমি এখন ধরতে পারবো না ওরে, এমনিতে আমার অনেক গরম লাগতেছে, আমি এখন ওরে নিয়ে বসতে পারবো না। তুই ওরে ঘরের মধ্যে রেখে দিয়ে তুই ফ্যান চালাই দিয়াই, ও এমনি ঠান্ডা হয়ে যাবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি ওরে ঘরে শুয়ায়ে তারপর এখানে এসে তোমার সাথে গল্প করতেছি, আমি ওরে রেখে আসি। হ্যাঁ যা। বাবা তুই কি ঘরে আসিস নাকি? বলছি তুই কি ব্যস্ত নাকি? শোন, তোর বোন তো আবার চলে আসে বুঝেছিস, ওর অত্যাচারে আমার আর শান্তি নেই। বিয়ে দিছি, তুই শ্বশুরবাড়ি থাক, 2 দিন পর পর আসবে, আর আমার ছেলেটার বাজার করতে হবে কেন? ওর ওর 2 দিন পর পর আসতে হবে কেন? ছেলে মানুষ, বাচ্চা মানুষ বায়না করতেই পারে, তাই বলে কি ওর 2 দিন পর পর আসতে হবে? আর ওরা আসলেই কি আমাদের বাজার করে মাছ মাংস নিয়ে আসতে হবে? আবার তা না হলে কবে না মার বাড়ি গেলাম তা আমাদের খাতিও দিইনি। আসলে ওর অত্যাচারে পাগল হয়ে গেলাম, শুধু তোরা না বাবা, বুঝেছিস, আমিও পাগল হয়ে গেলাম, আমারও আর সহ্য হয় না। কিরে বাবা, বাজারে যাচ্ছিস নাকি? তা যাচ্ছিস যা, তাহলে তুই আমি কয়ে দিচ্ছি কি কি আনবি। ওই শাক সবজি এইসব নিয়ে আসিস কেনে, হ্যাঁ? ওই ভালো মন্দ অত কিছু আনতে হবে না, মাছ মাংস 2 দিন পর পর বেড়াতে আসবে, আর 2 দিন পর পর কি মাছ মাংস খাওয়াতে হবে নাকি? অত পারবো না, হ্যাঁ? আমার ছেলের অল্প ইনকাম, আমার ছেলে অত খাওয়াতে পারবে না। শোন কি কি আনবি, ওই লতা পাতা যা পাবি ওই নিয়ে আসবি, অত মাছ মাংস নিয়ে আসতে হবে না, ঠিক আছে? আর যদি তোর গোশ খাওয়াতে হয়, ওই পোলট্রি আছে, ওই কাটা পোলট্রি বিক্রি হয় না, ওই ½ কেজি 1 কেজি নিয়ে আসিস কেনে, ওই রান্না করে দিবানে, অত গরুর গোশ নিয়ে আসতে হবে না। আমার ছেলে কয় টাকায় বা বেতন পায়, ওই টাকা দিয়ে কি আমাদের সংসার চলে? ওদের জ্বালায় আমার ছেলের বউটা আর ছেলেটা একটু শান্তি পায় না, কি অশান্তিতে আজে আসি আমরা। মা আমি আশা ধরেই দেখতেছি তুমি মুখটা কালো করে আসো, উল্টাপাল্টা কথা আমার নামে বলতেছো, আমি ঢুকা থেকেই দেখতেছি তোমার মুখটা কালো। না তুমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে দেখতেছো, না তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতেছো। কেন মা? তোরে আমরা বিয়ে দিছি যে তুই স্বামীর সংসারে যাবি, থাকবি, নিজের সংসার গুছাবি। তোর বিয়ে হওয়ার পরেও তুই বারবার বাপের বাড়ি কি জন্য আসবি? তোরা তো ঘন ঘন বাপের বাড়ি আসতে হবে কেন? 2 দিন না যাতেই তুই বাপের বাড়ি আসিস। তোর ভাইয়ের কয় টাকা বেতন? তোর ভাই চালাবে কি করে? আর বাচ্চা কাচ্চারা তো বায়না করবেই, বাচ্চা কাচ্চারা বায়না করলে কি আসতে হবে? বাচ্চা কাচ্চারা যখন যা বলবে তাই করতে হবে নাকি? তোর কোনো বিবেক নেই? মা তুমি এগুলো কি বলতেছো? আমার বাচ্চা নানি বাড়ি যাওয়ার জন্য বায়না করে কেন? আমি, আমার ভাই এরা কি করিনি? আমরা কি ছোটবেলায় নানি বাড়ি যাওয়ার জন্য বায়না করিনি? তুমি এমন বলতেছো? আর হ্যাঁ মা, তোমার বাড়িতে আমরা খাইতে আসি না, আল্লাহ রহমতে আমার স্বামী যা ইনকাম করে আমরা যথেষ্ট ভালো খাই। তোমার বাড়িতে আমরা খাইতে আসি না, ঠিক আছে? তুমি খাওয়ার খোটা আমাকে দিবা না। শুধুমাত্র আমার ছেলেটা তোমার বাড়ি আসার জন্য বায়না করে বিধায় আমি নিয়ে আসি, কারণ ও নানি বাড়ি আসতে পছন্দ করে। কিন্তু আজকের পর থেকে না আমি না আমার বাচ্চারা তোমার বাড়িতে আসবে। আর হ্যাঁ একটা কথা, তোমার ছেলের যখন ইনকাম ছিল না, সে যখন নতুন বিয়ে করে নিয়ে আসছিল, তখন আমি ওকে দেখেছিলাম। আমি আমার সংসারের থেকে টাকা গুছায় গুছায় তোমাকে টাকা দিয়েছিলাম। কই সেগুলো তো তোমরা একবারও বলতেছো না। তোমরা, আমি 2 দিন আসতেছি তাই তোমাদের গায়ে জ্বালা বেঁধে গেছে, কিন্তু আমার উপকারের কথা তোমরা কিন্তু মনে করতেছো না। ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি তোমার ছেলে আর ছেলের বউরে নিয়ে থাকো শান্তিতে। আর আজকের পর থেকে না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই, না তোমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই। আজকে থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এই আমি বলে গেলাম। ভালো থাকো তোমরা।